দীঘার জগন্নাথ মন্দির, সেই মন্দিরে যাওয়ার পর থেকে হাওয়া গরম। দিলীপ ঘোষকে নিয়ে বিজেপিতে দঙ্গল। কিছু লোক আছে যারা বললাম না পার্টিকে কবজা করতে এসে নতুন নতুন বিজেপি হয়েছে, তারা একটু ঝামেলা করার চেষ্টা করছে। এটা হবে না। আমরা রক্ত দিয়ে ঘাম দিয়ে পার্টি দাঁড় করিয়েছি, লক্ষ লক্ষ কর্মী বাড়িতে বসে আছে, এরাই কাজ করতে দিচ্ছে না। হঠাৎ বিজেপি যারা, তারা হঠাৎ এসছে হঠাৎ যাবে, বিজেপির কিছু যায় আসে না। পার্টি তৈরি করেছে নেতা ওনাকে। দিলীপ ঘোষ কোনোদিন মানুষের নেতা নেই, নাহলে চারটের লোকে চায় চক্রে বসতেন না। উনি জননেতা কোনোদিন না, উনি পার্টির ক্ষতি করেন। উনি বারমুডা পরে যখন কর্মীরা মার খায় তখন মাছ ধরেন, এটা পার্টির ক্ষতি হয়। দিলীপ ঘোষ বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি। গত বুধবার উদ্বোধনের দিন তিনি দীঘায় জগন্নাথ মন্দিরে যান সস্ত্রীক। এ নিয়েই বঙ্গ বিজেপির একাংশ অসন্তুষ্ট। তারা নিশানা করতে শুরু করেন দিলীপ ঘোষকে। দিলীপ বাবুর মতিভ্রম হয়েছে, ওটা এখন বাংলার পলিটিক্সে ক্লোজড চ্যাপ্টার। অনেকে রাজনীতিতে সিনিয়র বয়স হলে হারিয়ে যায়, দিলীপ দাও কালের গতিতে উনি হারিয়ে যাবেন। তার নিজের কোনো বুদ্ধি নাই তো, তার বউ বলেছে, আমি বলিনি। তার জীবন চরিত্র দেখুন, সে কটা পার্টি করেছে। গোটা রাত আপনার সঙ্গে বিছানায় কাটিয়ে সকালে গঙ্গা স্নান করে বলছে আমি সতী। তাদেরকে আমরা পুষে রেখেছি, কাল যদি বন্ধ করে দিই না, সব ওইদিকে লাইন লাগাবে। বঙ্গ বিজেপিতে বরাবরই দাবাং নেতা দিলীপ ঘোষ বক্তৃতায় ঝড় তোলেন, বাইকেও ঝড় তোলেন। রামনবমীতে লাঠি খেলেন, কখনো আবার গদা ঘোরান। মালদায় আর মুর্শিদাবাদে আমি সভা করে এসেছি, কোন নেতার হিম্মত হয়েছে এখন সভা করার? মুর্শিদাবাদের লোকের আমাকে ডেকেছে যে আপনাকেই চাই, কারণ লোকে আমাকে হিন্দু নেতা মনে করে। কি আসল হিন্দু কি হিন্দুর নেতা এটা পাবলিক জানে। রাতারাতি হিন্দু নেতা হতে যেও না, হিন্দুত্ব সবার গায়ে সাঁটে না। আমি যখন মমতা ব্যানার্জি চোখে চোখ রেখে লড়াই করি 15 সাল থেকে, তখন এই নেতারা মমতা ব্যানার্জির কোলে খেলাধুলা করতেন। হঠাৎ বিজেপি যারা দেখুন লাফাচ্ছেন, 21-এর বিজেপি, তো তারা সকালবেলা বিজেপিতে নাস্তা করেন, দুপুরবেলা টিএমসির বাড়িতে গিয়ে লাঞ্চ করেন, আবার রাত্রেবেলা বিজেপিতে এসে ডিনার করেন। দিলীপ ঘোষের দিকে কেউ বলতে পারবে এই কথা? একবারে হুড় করে ইন্দুরের মতো চলে গেছিলেন বিজেপি ছেড়ে, আবার হাওয়া ঘুরতে হুড় করে চলে আসছেন। আমি বিজেপি করে তৃণমূলের ক্ষতি বেশি করতে পারছি, তার জন্য তো 176টা মামলা হচ্ছে আমার উপরে। দিলীপ ঘোষের কাছে ফুলের তোড়া যাচ্ছে, মিষ্টি যাচ্ছে, দীঘায় নিমন্ত্রণ হচ্ছে জগন্নাথ কালচারাল সেন্টারে, আর আমাদের কাছে নোটিশ আসছে, পুলিশের নোটিশ। এই ছবি গত বছরের 2019-এ মেদিনীপুর থেকে লোকসভায় যান দিলীপ ঘোষ, কিন্তু 24-এ তাকে মেদিনীপুর থেকে সরিয়ে দেওয়া হয়, দাঁড় করানো হয় বর্ধমান দুর্গাপুর থেকে। সেখানে তিনি হেরে যান। তারপরেও তাকে দেখা গেছে কুল মেজাজে। নিয়মিত মর্নিং ওয়াক করেছেন, কখনো আবার মাছ ধরেছেন। 2019-এর লোকসভা ভোটে রাজ্যে বিজেপি 2 থেকে 1 লাফে 18 হয়। তখন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ একসময় ছিলেন আরএসএস-এ। 2015-এ তাকে পশ্চিমবঙ্গে বিজেপি রাজ্য সভাপতি করা হয়। 2016-এ প্রথমবার ভোটে লড়েন। বিধানসভা ভোট, কেন্দ্র খড়গপুর সদর, প্রথমবার লড়েই জয়। 9 বারের কংগ্রেস বিধায়ক জ্ঞান সিং সোহান পালকে হারান। এরপর 2019-এ মেদিনীপুর থেকে সাংসদ হন। সে বছরই বাংলায় বিজেপি 2 থেকে 18। ক্যাপ্টেন দিলীপ ঘোষ, তিনিই তখন এই রাজ্যে বিজেপির মুখ, তাই তাঁকেই বারবার নিশানা করেছে প্রতিপক্ষ শিবির। 2017 পাহাড়ে সে বছর অশান্তির আগুন জ্বলে। পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হচ্ছিল। সেই সময় পাহাড়ে গিয়ে আক্রান্ত হন দিলীপ ঘোষ। দার্জিলিংয়ে বিজেপি রাজ্য সভাপতিকে প্রথমে কালো পতাকা দেখানো হয়, পরে তার সভায় ঢুকে বেশ কয়েকজন স্থানীয় যুবক হামলা চালায় বলে অভিযোগ। থানায় যাওয়ার পথে দিলীপ ও তার সঙ্গীদের ঘিরে ধরে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। এরপরেও রাতে দার্জিলিংয়েই থেকে যান দিলীপ ঘোষ। পরের বছর অর্থাৎ 2018-এ পূর্ব মেদিনীপুরের কাঁথিতে আক্রান্ত হন দিলীপ ঘোষ, তার গাড়িতে হামলা হয়। 2020-তে আবারও উত্তরবঙ্গে আক্রান্ত হন দিলীপ ঘোষ। এবার আলিপুরদুয়ারে দিলীপের কনভয়ে হামলা। এভাবেই তাকে বারবার নিশানা করা হয়েছে, কিন্তু দিলীপ ঘোষ তার দাবাং মেজাজ ছাড়েননি। দিলীপ ঘোষ এই মেজাজে রাজনীতি করবো, যতদিন করবো রাজনীতি ছেড়ে দেবো, মেজাজ ছাড়বো না বলে দিচ্ছি। এই দিলীপের বিরুদ্ধে এখন বিজেপির একাধিক নেতা সরব। পাল্টা জবাব দিতে অবশ্য দেরি করছেন না দিলীপ ঘোষ। উনি জননেতা কোনোদিন না, উনি পার্টির ক্ষতি করেন। আমার কাটলে গায়ে হিন্দুর রক্ত বেরোবে, বিজেপির রক্ত বেরোবে, বাকিদের গায়ে কি রক্ত আছে আমি জানি না। নিউজ 18 বাংলা।